আলাইকুম। আজকে সারাদিন ফেসবুকে দেখলাম পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল একটা প্রসঙ্গে, সেটা হলো জামাত ইসলামের গতকালকের একটা প্রোগ্রাম। বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে প্রোগ্রামে উপস্থিত মেহমান ছিলেন বিভিন্ন জন। তার মধ্যে সবচেয়ে বেশি বহুল সমালোচিত ব্যক্তি সন্তোষ শর্মা। ওনার উপস্থিতি অনেকেই মানতে পারেন নাই। সন্তোষ শর্মাকে অনেকে রয়ের এজেন্ট বলেন, তারপরে অনেক সময় অনেক আলেম তারা দাবি করছেন যে সন্তোষ শর্মা রিমান্ডে জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতেন। যেহেতু সে বিতর্কিত, আমার দেশ পত্রিকায় সন্তোষ শর্মাকে নিয়ে রিপোর্টও হয়েছে, সেই বিতর্ক ব্যক্তিকে জামাত ইসলাম চাইলে অ্যাভয়েড করতে পারত। কিন্তু জানি না কোন প্রেক্ষাপটে জামাত ইসলাম তাদেরকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে সোশ্যাল মিডিয়ায় সমস্ত মানুষকে বিক্ষিপ্ত করে তুলছে। এটা কোন বুদ্ধির কারণে এরা করলো আমার বুঝে আসে না। তো জামাতের আমির সাহেব ওখানে একটা আমন্ত্রণ জানিয়েছেন যে আমাদের পার্টি থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদেরকে ইলেকশন করার আহ্বান জানাচ্ছি, তারাও যেন ইলেকশন করতে আসেন, ইলেকশন প্রার্থী হন। তো এই ক্ষেত্রে বোঝা যায় জামাত অনেক লিবারেল হয়েছে, বা তাদের জামাতকে আগের যে বলয় সে বলয় থেকে বের করে নিয়ে আসতে যাচ্ছে। আগে যেমন রোকন ছাড়া কোনো প্রার্থী দিত না, যেমন উপজেলা ইলেকশন বা ইউনিয়ন পরিষদেও রোকন লাগতো মাস্ট, কারণ জামাতের মানদণ্ড হলো রোকন। তারা রোকনের বাইরে অন্য যে মানুষ যারা আছে তাদেরকে তারা ওইভাবে মানুষ হিসেবে গণ্য করে না। তারা মনে করে যে যারা রোকন তারাই একমাত্র পারফেক্ট ব্যক্তি এবং মুখলিস ব্যক্তি, এর বাইরে যে ভালো মানুষ থাকতে পারে এটা ওনাদের ক্যাডারভিত্তিক দলে এই জিনিসটা নাই। ব্যক্তিগতভাবে আমি নিজেও জামাতের সাথে অনেক মিশছি, অনেক মেশার চেষ্টা করছি, কারণ এই দলটাকে ভালো একটা দল, অনেক মুখলিস মানুষ এখানে আছে, অনেক সৎ মানুষ এখানে আছে, অনেক দক্ষ জনশক্তি এখানে আছে। কিন্তু দক্ষ জনশক্তির যে প্রয়োগটা, সে পরিপূর্ণ যে প্রয়োগ সেটা জামাত ইসলাম নিতে পারে না। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও জামাতের অ্যাক্টিভিটিস, আমাদের কর্মকাণ্ড এগুলো আমি পছন্দ করি। ৭১-এর বিষয়ে অনেক ইস্যু আছে, ইস্যু থাকা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে সে পলিটিক্যাল পার্টির মধ্যে জামাত ইসলাম একটা সৎ একটা দক্ষ একটা সংগঠন। এই সংগঠনকে বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে, কিন্তু এই ক্যাডার জম থাকার কারণে এই সংগঠন মানুষকে কিছু দিতে পারছে না। এই ক্যাডার জম থেকে বের হয়ে জামাত ইসলাম যদি গণমানুষের দল যদি হতে পারতো, তাহলে এই জামাত বাংলাদেশকে অনেক কিছু দিতে পারতো। অনেক কিছু থাকা সত্ত্বেও জামাত ইসলাম সেটা দিতে পারছে না, শুধু তাদের ক্যাডার ভিত্তিক সিস্টেমের কারণে। অনেকে বলেন যে এই ক্যাডার ভিত্তিক সিস্টেমের কারণেই এত জেল জুলুমের পরও এই দলটা টিকে আছে। না, এটা ভুল। বিএনপি কি টিকে নাই? বিএনপির তো পিছনে ব্যাকগ্রাউন্ড ইসলামী রাজনীতিও নাই, তারা জাতীয়তাবাদী রাজনীতি করছে। তারা কীভাবে টিকে আছে? তাই ইসলামী দল, এটা আছে ইসলামী আন্দোলন, এটা আছে বিশ্বব্যাপী একটা আন্দোলন, এটা ইসলামের বেসিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত। এই আন্দোলন এগুলো এমনি টিকে থাকবে, এর জন্য ক্যাডার ভিত্তিক প্রয়োজন হয় না। অনেক সময় দেখা যায় যে অনেক মামলা হামলায় অনেক রোকন খবর নাই, কিন্তু অনেক সাধারণ কর্মী সে তার জীবন দিয়ে দিছে, এরকম বহু প্রমাণ আছে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় যে অনেক রোকন সে বিদ্রোহ করে, সে দলের মধ্যে এমন এক তালগোল পাকাই দিছে, বিশাল গ্যাঞ্জাম হয়ে গেছে, যা সাধারণ কর্মী ওটা করে না। এত কিছু হওয়ার পরও জামাতের এই বিষয়ে শিক্ষা হচ্ছে না। তো এবার ইলেকশনে দেখলাম যে অনেক সাধারণ লোকদেরকেও ইলেকশনে নমিনেশন দেওয়ার একটা প্রি প্ল্যান করতেছে, কিন্তু কেন্দ্রের যে এই মনোভাব, উদার মনোভাব, সেই মনোভাবটা কেন্দ্রে তৃণমূল পর্যায়ে পর্যন্ত ছড়াই যায় না। তৃণমূলের এখনও অনেকেই মনে করেন যে আপনি টাকা পয়সা দান সদ্গা ততই যা করেন, আপনি যদি রোকন না হন তাদের কাছে আপনি মূল্যহীন। তা আমার দৃঢ় বিশ্বাস যে জামাতের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এই যে মেকানিজম, এই মেকানিজম থেকে বের হয়ে আসবে। আর জামাত ইসলাম অবশ্যই রোকনশিপের বাইরে বের হয়ে গণমানুষের দলে পরিণত করবে, অথবা এই জামাত ইসলামকে একটা দাওয়াতি সংগঠনে রূপান্তরিত করে আলাদা রাজনৈতিক উইং আলাদা করে রাজনীতি শুরু করবেন, যেখানে দল মত নির্বিশেষে সকল মতের মানুষ আসবে, এবং ওই প্ল্যাটফর্ম থেকে তারা সৎ যোগ্য বাছাই লোকদেরকে বেছে বেছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় নিয়োগ করবেন। তাহলে বাংলাদেশ উপকৃত হবে, জামাত ইসলাম উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।